60টা টিম 1200 ক্রিকেটার খেলছেন এই টুর্নামেন্টে। তার ভিতর আপনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট। প্রথমে অনেক বছর পরে ফারুক ভাই এই টুর্নামেন্টটা করলেন, নিচে সে একটা ধন্যবাদ পেতেই পারে। এবং এই যে আপনাদের এটা খেলার ব্যবস্থা হলো, এটা রুটি রুজির ব্যবস্থা হলো, আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো মেসেজ দিবেন কিনা? আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি জান্স স্পোর্টস নিউজ এবং দেশ ও দেশের বাইরে থেকে সকল বাংলা ভাষাভাষী মানুষদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত বোর্ড প্রেসিডেন্ট ফারুক ভাই দায়িত্ব নেওয়ার পরে ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগটা, যে কোয়ালিফাই লিগটা বন্ধ ছিল, ফারুক ভাই দায়িত্ব নেওয়ার পরে এই লিগটা ওপেন করলেন এবং 1200 ক্রিকেটারের রুটি রুজির একটা ব্যবস্থা হলো। এটা খেলার মাধ্যম হলো। মাহমুদুল হাসান রাকিব ঢাকা এ কোয়ালিফাই তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের ম্যান অফ দ্য টুর্নামেন্ট। জানবো তার অনুভূতি এবং টুর্নামেন্ট শুরুতেই রাকিবের টার্গেটটা কিছু। রাকিব ভাই স্বাগত আপনাকে জানছি স্পেশালি, কেমন আছেন? ভাই আপনাকে স্বাগতম। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রাকিব, শুরুতেই কি প্ল্যানিং করে টুর্নামেন্টটা শুরু করছেন? আসলে আমি শেরপুর জেলা টিমের ক্যাপ্টেন ছিলাম সাবেক। তো আমি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলার পরে আমার ছোট ভাই ইনফ্লুয়েন্স করতেছিল যে এবার ঢাকা ক্রিকেট ঢাকা ক্রিকেট লিগে কোয়ালিফাই ক্রিকেট লিগে খুব জাঁকজমক ভাবে হচ্ছে। তো উনি সাজেস্ট করে যে এখানে খেললে হয়তো বা ভালো একটা অপরচুনিটি আছে। মিরপুর স্টেডিয়ামে নিশ্চয়ই খেলেনি, অনেকের খেলার স্বপ্ন থাকে, আজকে এখান থেকে পুরস্কার নিলেন এবং এখান থেকে কথা বলতেছেন, এই অনুভূতিটা কি? মিরপুর স্টেডিয়াম আসলে আমাদের হোম অফ ক্রিকেট। এখানে আসলে খেলা সবারই স্বপ্ন থাকে। ইনশাল্লাহ একদিন আমি এখানে খেলবো, এই আশা আমি করি। এবং এখান থেকে পুরস্কার নিতে আসলে আমি নিজেকে আমি নিজে অনেক এক্সাইটেড। আমি এবং আমার টিম এয়ার বক্সিং ক্রিকেট ক্লাব সকলেই অনেক এক্সাইটেড। যে একাডেমিতে প্র্যাকটিস করতেন ঢাকা, তাদের অনুভূতি কি এবং তারা কিভাবে আপনাকে হেল্প করছিল? আমি যে যে টিমে প্র্যাকটিস করছি সেটা হচ্ছে এয়ার বক্সিং ক্রিকেট ক্লাব। সেখানে তাদের আন্ডারে আমি প্র্যাকটিস করছি। এর আগে আমি মোটামুটি বলতে পারেন যে আমি ঢাকা থেকে 2019-এ ক্রিকেটটা মোটামুটি ছেড়ে দিয়ে চলে গেছিলাম। দেন এরকম অপরচুনিটি আসার পরে আমি বলতে পারেন যে ফারুক আহমেদ স্যারের এটা কৃতিত্ব। কারণ হচ্ছে এরকম ক্রিকেট লিগ আয়োজন না করলে হয়তো আমি ঢাকাও আসতাম না এবং আমার খেলাটা প্রত্যাবর্তন হতো না এবং আমি দেখা যেত যে আসলে ক্রিকেট আস্তে আস্তে ক্রিকেট থেকে দূরে সরে চলে যেত। 60টা টিম 1200 ক্রিকেটার খেলছেন এই টুর্নামেন্টে। তার ভিতর আপনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট। প্রথমে অনেক বছর পরে ফারুক ভাই এই টুর্নামেন্টটা করলেন, নিচে সে একটা ধন্যবাদ পেতেই পারে। এবং এই যে আপনাদের এটা খেলার ব্যবস্থা হলো, এটা রুটি রুজির ব্যবস্থা হলো, আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো মেসেজ দিবেন কিনা? আমি প্রথমে ক্রিকেট বোর্ডের সম্মানিত প্রেসিডেন্ট ফারুক আহমেদ স্যারকে ধন্যবাদ জানাতে চাই। কারণ হচ্ছে তার জন্য আসলে 1200 প্লেয়ার সারা বাংলাদেশ থেকে খেলতে পারছে এবং আমি আশা করছি এই যারা প্লেয়ার ভালো করেছেন তারা ঢাকার দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ, প্রিমিয়ার লিগ ইভেন বাংলাদেশকে সার্ভিস দেবে। এবং তিনি আসলেই এখানে ধন্যবাদ পাওয়ার দাবিদার। কারণ হচ্ছে এর আগে এইভাবে 60টা টিম নিয়ে কেউ কোয়ালিফাইড ক্রিকেট লিগ আয়োজন করার সাহস দেখায়নি। তিনি আসলে অ্যাকচুয়ালি করে দেখাইছেন যে আমরা আসলে বাংলাদেশ চাইলে অনেক কিছু করতে পারি। ওভারঅল এই টুর্নামেন্টে উইকেট কেমন ছিল আপনাদের? ওভারঅল কিছু কিছু মাঠে আমাদের উইকেট খুব ভালো ছিল। যেমন পিকেসপির মাঠগুলোতে পিকেসপির 2 নম্বর মাঠ, 1 নম্বর মাঠ হুইচ ইজ ভেরি গুড। আর হচ্ছে নর্মাল তেগুরিয়া যে মাঠগুলো আছে যেমন শামসুজ্জাহ, এখানে একটু ধীরগতির উইকেট। এখানে আসলে রান 200-250 প্লাসের বেশি রান হচ্ছে না। তো আমি বিসিবির কাছে আশা করি যে আমাদের যে থার্ড ডিভিশন যে লাইনটা, এটা হচ্ছে প্লেয়ার তৈরির আসলে পাইপলাইন। এটা পাইপলাইনের একটা সূচনা। এখান থেকে যদি আমরা ভালো করে খেলে উঠতে পারি তাহলে আমরা ভবিষ্যতে বাংলাদেশ ন্যাশনাল টিম বা বাংলাদেশের ঘরোয়া যে লিগগুলো আছে সেইখানে প্লেয়ারদের কোয়ালিটি অনেক হাই থাকবে। ম্যান অফ দ্য টুর্নামেন্ট হলেন কোনো থার্ড ডিভিশন কিংবা সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন কোনো টিমের কোনো অফিসিয়াল কিংবা কারোর সাথে কথা হয়েছে না? জি, আমি অলরেডি 3-4টা থার্ড ডিভিশন টিম থেকে ডাক পেয়েছি, সেকেন্ড ডিভিশন এবং ফার্স্ট ডিভিশন টিম থেকেও আমি ডাক পেয়েছি। তারা খেলবেন? আমি এখন আসলে কনফিউজড। আমি আমার মেন্টরের সাথে কথা বলবো। আমার মেন্টর এখানেই আছে, উনি হচ্ছে নাজমুল সাকিব, জাহিদ সাকিব এবং আমি আমার টিমের যে মালিক জনাব আসাদুজ্জামান স্যারের সাথে কথা বলে যেখানে আমার মনে হবে যে না ওকে ফাইন, আমি এখানে ভালো করতে পারবো, আমি সেখানে খেলার চিন্তা ভাবনা আছে। মেন্টরের সাকিবের কথা বললেন, আমাদের ছোট ভাই। জি জি। তিনি কি সাজেস্ট করছে, কোন ডিভিশনটা খেলার কথা বলছে? উনি আমাকে সবসময় টপ লেভেলটা আসলে সাজেস্ট করে। কারণ হচ্ছে আমি যে লেভেলে 2018-19 ক্রিকেট খেলতাম, তো ম্যাক্সিমাম আমার যে ব্যাটসম্যান ছিল তারা ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার লিগ খেলছে। সো আমি চেষ্টা করবো, আমি দীর্ঘদিন পরে এখানে একটা আবার ক্রিকেটে আসছি। সো আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি উপরে খেলা সম্ভব, আমি উপরে যাওয়ার জন্য চেষ্টা করবো, উপরে খেলার। দর্শক শুনছিলেন মাহমুদুল হাসান রাকিব, ঢাকা কোয়ালিফাই তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের ম্যান অফ দ্য টুর্নামেন্টের ক্রিকেটার। স্বপ্ন আকাশ ছোঁয়া, খেলতে চাই ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট প্রিমিয়ার লিগ, বাংলাদেশের হয়ে খেলতে চান এই রাকিব হাসানরা। 1200 ক্রিকেটারদের মুখে হাসি ফুটালেন ফারুক আহমেদ, একটা ধন্যবাদ পেতেই পারে। সবাই ভালো থাকবেন।
জানছে স্পোর্টস নিউজ, আবির আহমেদ, ঢাকা।